আসসালামু আলাইকুম। নতুন আরো একটি কেকের রেসিপি নিয়ে আমি ইয়াদ মোর্শেদ চলে আসছি আবারও একবার আপনাদের সামনে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে ভিডিওটি দেখানোর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকের এই রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যারট ব্রেড বা ক্যারট কেকের রেসিপি। এইটা কিন্তু ক্যারট ব্রেড নামেই পরিচিত বাহিরের দেশগুলোতে। আমরা এটাকে ক্যারট কেকও বলে থাকি কিছু কিছু জায়গায়। তো এই রেসিপিটা প্রপারলি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে এরপরে পিলার দিয়ে ছিলে নিয়ে এরপরে একটি গ্রেটার দিয়ে খুব ভালো করে এটাকে গ্রেট করে নিতে হবে। তো আপনি যদি এটাকে গ্রেট না করে সরাসরি বটি দিয়ে আমরা যেভাবে ভাজির জন্য পাতলা পাতলা করে কুচি করে কাটি সেভাবে কুচি করে নেন, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন। মেজারমেন্ট কাপের এখানে 1.5 কাপের মতো গাজর কুচি হয়েছে, সেটাকে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে ব্যবহার করছি 1/3 কাপ পরিমাণ ঝোলা গুড়। এখানে অরিজিনাল রেসিপিতে 1/3 কাপ পরিমাণ ব্রাউন সুগার ব্যবহার করতে হয়। আমি এখানে ঝোলা গুড় ব্যবহার করেছি, দুইটাই একই কাজ করবে। আপনারা চাইলে ব্রাউন সুগারও ব্যবহার করতে পারেন। ফ্লেভারের জন্য আপনি যে কোনো গরম মশলা এখানে দিতে পারেন। আমি 3-4টা এলাচি দিয়েছিলাম, সেই সাথে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এবারে এই সব কিছুকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একদম লো আঁচের ওপরে, যতক্ষণ না চিনির পানিটা বা এই গুড়ের পানিটা শুকিয়ে যাচ্ছে। পানি শুকাতে শুকাতে কিন্তু একদম গাজরগুলো ক্যারামেলাইজ হয়ে যাবে, তারপর এটাকে নামিয়ে নিতে হবে। কেকের জন্য এখানে 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ চিনি, যেটা রেগুলার বাসার চিনি সেইটা। তো এটাকে এখন খুব ভালো করে বিট করে নিতে হবে। আজকে সকল পরিমাণগুলোই আমি কাপের মাপে বলছি। আপনাদের যদি গ্রামের মাপের দরকার হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে আমি তাহলে বলে দিব গ্রামের মাপটা। এবার এটাকে খুব ভালো করে বিট করতে হবে যতক্ষণ না এটা এভাবে সাদা হয়ে যাচ্ছে। তো এটা যখন এইভাবে সাদা হয়ে যাবে তখন আমি এখানে 2/3 কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম। আজকের এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এই তেলের পরিমাণটা বেশি দেওয়ার জন্যই কিন্তু টেক্সচারটা ব্রেডের মতো আসে খানিকটা। তাছাড়া এই কেকের মধ্যে কোনো ধরনের উইক ফ্লাওয়ার ইউজ করা হবে না, যেমন এখানে কোনো ধরনের কর্নফ্লাওয়ার দেওয়া হবে না। এই জন্য কিন্তু কেকের টেক্সচারটা অনেকটাই ব্রেডের মতো হয়। আমি আজকে এখানে 1.5 কাপের মতো ময়দা ব্যবহার করছি। একটি চালনি বসিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি 1.5 কাপ ময়দা, সেই সাথে 3 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি। তার সাথে আরও দিচ্ছি এখানে 1 চামচ প্লাস আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণটাও কিন্তু কেকের থেকে বেশি হয়। কেক হলে এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলেই কিন্তু হয়ে যেত। তো এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু চেলে নিচ্ছি। চেলে নিয়ে বিটারের সাহায্যে মিডিয়ামের থেকে একটু কমে রেখে স্পিডটাকে খুব ভালো করে ময়দাগুলোকে মিশিয়ে নিতে হবে। যখন ময়দাগুলো ওয়েল কম্বাইন্ড হয়ে যাবে ওই পর্যায়ে আগে থেকে ক্যারামেলাইজ করে রাখা যেই গাজরটা ছিল সেটাকে এখানে দিয়ে দিতে হবে। আরও এখানে ব্যবহার করছি গাজরের রস, প্রায় আধা কাপের মতো। এই রসটাকে আমি 2টা গাজরকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করছি ব্লেন্ডারের মধ্যে। এরপরে সুতির কাপড় দিয়ে ছেঁকে শুধুমাত্র রসটা নিয়ে নিচ্ছি বা পানিটা নিয়ে নিচ্ছি, সেটাই এখানে আধা কাপের মতো ব্যবহার করছি। দুইবারে এই জিনিসটাকে মিশিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে। বিট করতে করতে দেখতে পাবেন একটা সময় এর মধ্যে ইলাস্টিক একটা ভাব চলে আসছে, দেখবেন অনেকটাই এটা আঠালো আঠালো হয়ে গেছে। এটার টেক্সচারটা ঠিক এই রকমেরই হতে হবে। বিটে কিন্তু একটু বেশি সময় ধরে করতে হবে। কেক যেমন আমরা অল্প সময়ের মধ্যে বিট করে ছেড়ে দিই, এটা কিন্তু সেরকমের না, এটা কিন্তু 2-3 মিনিট ধরে খুব ভালো করে বিট করতে হবে। এবার আমি আজকে এটাকে 8 ইঞ্চির একটা প্যানের মধ্যে বেক করছি। দেখতেই পাচ্ছেন প্যানের একদম ওপর পর্যন্ত ভরে দিয়েছি, তবুও কিছু হবে না, কারণ এটা ফুলে ওপরের দিকে উঠে যাবে, সাইডের দিকে ড্রপ কেটে পড়ে যাবে না কেকের মতো। আজকের এই কেকটাকে আমি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 1 ঘন্টার জন্য বেক করে নিয়েছি। এইটা হতে কিন্তু একটু বেশি সময় লাগবে। তো 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। 180 ডিগ্রিতে 1 ঘন্টা লেগেছে। এবারে আমি ওপরে সুগার সিরাপ হিসেবে সামান্য গুড়ের পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নর্মাল সুগার সিরাপও ব্যবহার করতে পারেন। যেহেতু রেসিপির মধ্যে গুড় ব্যবহার করেছে ওই জন্য এখানে গুড়টাই ব্যবহার করলাম, চাইলে ব্রাউন সুগারও দেওয়া যেতে পারে। তো কেকটা ঠান্ডা হলে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকের কালারটা কত সুন্দর আসছে আর কেকের টেক্সচারটা ঠিক কেমন আসছে। এটা কিন্তু কোনোভাবেই এটাকে পাউন্ড কেকের সাথে গুলিয়ে ফেলবে না, কারণ পাউন্ড কেক কিন্তু এই রকমের ইলাস্টিক টাইপের হয় না, সেটা কিন্তু হয় একদম স্ট্রেট। জাস্ট আস্তে করে আপনি হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাবে। আর এটা কিন্তু চাপ দিলে বেন্ড হয়ে যাবে, এরপর কিছুক্ষণ পরে ভাঙবে। তার মানে বুঝতেই পারছেন এটা টেক্সচারটা ঠিক কেমন হয়েছে। আপনাদের কাছে এই গাজরের ব্রেডের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এছাড়া আরও নতুন কী ধরনের রেসিপি চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ইয়াদ মোর্শেদ। আল্লাহ হাফেজ সবাইকে।